10 টাকায় মাথা ঠান্ডা করার টেকনিক। ঢাকায় আছি নাকি বন্দি কোনো কারাগারে আছি, কেমন কাটছে আমাদের ঢাকায় থাকার দিনগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ঢাকাতে আছি, ঢাকাতে অনেকেরই ভালো লাগে, যারা ঢাকায় থাকে তাদের তো বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় যেন একটা বন্দি জীবন, সারা দিন বাসার ভিতরেই বসে থাকো। আর গ্রামে থাকলে তো ধরেন আপনার একটু যদি মন খারাপ লাগে, পাশের বাড়ি অথবা পাশের ঘর থেকে একটু ঘুরে আসা যায়। আর এই শহরে তো আমরা কেউই কাউকে চিনি না, একদম অচেনা শহর, সবাই ব্যস্ত। সবার কি আর অত টাইম থাকে নাকি সবার সাথে গল্প করার, কথা বলার? এখানে সবাই ব্যস্ত থাকে, সবাই কাজ কাম করে। যারা কাজ করে তারা তো ভালোই, সারাদিন কাজে থাকে, আবার রাত্র হলে বাসায় এসে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তাদের জীবনটা ভালো হয়তো, কিন্তু যারা সারাদিন বাসায় থাকে তাদের আমার মনে হয় না যে ভালো লাগে। আর যারা থাকতে থাকতে একদম অভ্যস্ত হয়ে যায় তাদের ভালো লাগে। অনেক অনেক আপুদের তো দেখছি গ্রাম ভালোই লাগে না, গ্রামে গেলে তারা থাকতে পারে না। সব রকম সবার পছন্দ একরকম থাকে না, এক একজনের ভিন্ন ভিন্ন থাকে। এই তো রান্না করা হয়েছিল মুরগির মাংস, শুক্রবারের ব্লগ ছিল, 3-4 দিন মিলিয়ে এই ব্লগটা পোলাও রান্না করা হয়েছিল। আজকে মাছ, আলু কুচি এবং টমেটো দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়েছিল। এই যে আমার ভাগ্নি, সে পোলাও খাবে শুধু শুধু। আমারও শুধু শুধু পোলাও খেতে বেশ ভালোই লাগে, তরকারি ছাড়া। ওকে একটু পোলাও বেড়ে দিচ্ছিলাম। এই তো এরপর আমি যেখানে যাই সেখানে গেলেই আমার একটু গাছপালা লাগাইতে বেশ ভালো লাগে। আমাদের এই ছাদের উপরে একটু মাটি উঠানো আছে, ওখানে কিছু টুকটাক সবজি লাগানো হয়, চলে তাদের মোটামুটি এরকম টাইপের। তো এখানে কিছু সিম গাছ লাগানো হয়েছে, তো আরও আমি কিছু সিমের বিচি, বরবটির বিচি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো ওগুলো একটু লাগিয়ে দিলাম। এই তো কিছুটা মেহেন্দি পাতা ছিঁড়ে নিচ্ছি, আজকে আবার দেব। একদিন দিলেই তো আর লাল হয় না, 3-4 বার দিলে খুব সুন্দর একটা কালার হয়, দেখতে বেশ ভালোই লাগে। আর নখে মেহেন্দি দিতে আমার বেশ ভালোই লাগে। একবার মেহেদি দিলে 3-4 মাসের মতো থেকে যায়, 3 মাস তো থাকেই। মাত্র 10 টাকা দিয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম। 1 প্যাকেট 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে আপনি 1 কাপ চা বানিয়ে খাবেন, আপনার মাথাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ভয়েস শুনেই তো বোঝা যাচ্ছে যে কত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার। এই কিছুক্ষণ পর পর চা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ঠান্ডা আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। বলতে বলতে কিন্তু আমার চা বানানো হয়ে গেছে। কেউ যাবেন না যখন আমার ভিডিওটা এখন দেখতেছেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আমি কি সত্যি কথা বলতে খুব সুন্দর করে চা বানাতে পারি। সবার জন্য একদিন দাওয়াত রইল, এসে চা খেয়ে যাবেন। নিজ দায়িত্বে ঠিকানা খুঁজে বের করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পেজের সাথেই থাকবেন। পেজ ছেড়ে কোথাও যাবেন না, তাহলে কিন্তু আপনাদের নামে মামলা করব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।